অবশ্যই পড়তে হবে। আমরা মনে করি যে যারা জানা ব্যবসার করে তারা খারাপ লোক, যারা সাদাবাজি করে মানুষের হক মারি খায় তারা খারাপ লোক না। সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা, এই ব্যাপারে কিতাবে এসেছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মহিলা এসে বললেন, ইয়া নবী আল্লাহ, ওহে আল্লাহর নবী, আমি জানা করেছি, পাপ করেছি, অত্যাচার করেছি, আমার কি ক্ষমা আছে? এমনকি আমার একটা জানার সন্তান হয়েছে, সেই সন্তানকে আসাদ মেরে আমি হত্যা করে ফেলেছি, আমার কি ক্ষমা হবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে খারাপ ব্যক্তি, খারাপ মহিলা দ্বিতীয় কেহ নেই। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, ওহে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, তোমার ফতোয়া সঠিক হয়নি, ভুল হয়েছে। তোমার ফতোয়া ঠিক হয়নি, তুমি ভুল ফতোয়া দিয়েছ। এই জন্য যে কেউ চাইলে ফতোয়া দিতে পারে না। ফতোয়া দেওয়ার জন্য গ্রহণযোগ্য লোক লাগবে, মুফতি লাগবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন বললেন, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, এই মহাবিশ্বে তোমার চেয়ে খারাপ নারী, তোমার চেয়ে ব্যভিচারী নারী আর কেউ নাই, নিকৃষ্ট ব্যক্তি আর কেউ নাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফতোয়া সঠিক হয়নি। তখন মুসা আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই ব্যক্তি সুস্থ থাকার পরও দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, ভালো একটা শরীর আছে, যেই ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পরও মসজিদে আসে না, সেই ব্যক্তি হলো ওই জানাকারী, সেটা খারাপ ব্যক্তি। দেখেন, একজন মহিলা জানা করেছে, জানার সন্তান দুনিয়াতে এসেছে, আসাদ মেরে হত্যা করে ফেলেছে, তার চেয়ে খারাপ মানুষ ওই যে আযান শুনে, যার খানে আযান যায় অথচ মসজিদে আসে না। জানাকারীর চাইতে খারাপ ব্যক্তি হলো যে ঠিক মতো নামাজ পড়ে না, ব্যভিচারের চাইতে খারাপ ব্যক্তি হলো বেনামাজি মানুষ। যে নামাজ পড়ে না সে তো মানুষের কাতারে পড়ে না, সে পশু